আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ২১শে টেলিভিশনের জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায়। আপনাদের সাথে আছি আমি মুফতি আল আমিন খান। দর্শক, সরাসরি জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক এই আয়োজনে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুশ শেখ সরওয়ার হোসেন, সম্মানিত খতিব, বেরাইদ কেন্দ্রীয় জামে মসজিদ, বাড্ডা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আপনাকে আন্তরিক অভিনন্দন আমাদের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এই সুন্দর আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আমরা আজকের এই সুন্দর আয়োজন থেকে কথা বলতে চাই দাম্পত্য কলহ নিরসনে ইসলাম কি শিক্ষা দিয়েছে। আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি আমাদের দাম্পত্য কলহ, আমাদের পারিবারিক যে মধুর সম্পর্ক ছিল সেগুলোতে ভাঙন দেখা দিয়েছে, ফাটল দেখা দিয়েছে। বিভিন্ন পরকীয়া, বিভিন্ন খারাপ অনেক বিষয় এসে আমাদের এই পারিবারিক মধুর বন্ধনটাকে ছিন্ন করে দিচ্ছে। স্বামী কখনো রাগের মাথায় একটু কথা কাটাকাটি হচ্ছে, স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে এবং ৩ তালাক দিয়ে দিচ্ছে। এমনকি ১ সপ্তাহ পরে বা কিছু সময় পরে আবার সেই স্ত্রীকে ফিরিয়ে নিচ্ছে। অর্থাৎ পরিবারের একটা যে ভিত্তি ছিল সেই ভিত্তিগুলো দিনকে দিন হারিয়ে যাচ্ছে। দর্শক, কেন এমন হচ্ছে এবং এর থেকে উত্তরণের উপায় কি, আমাদের শেখের থেকে আমরা আজকে বিস্তারিত জানার চেষ্টা করব। শেখ, আমাদের আজকের যে মূল টপিক দাম্পত্য কলহ নিরসনে ইসলাম কি শিক্ষা দেয়। প্রথমেই জানতে চাওয়া, দাম্পত্য কলহ কেন হচ্ছে বর্তমান সময়ে, এটা বাড়ার কারণটা কি বলবেন? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি বিষয় নির্ধারণ করা হয়েছে যে দাম্পত্য জীবনের কলহ নিরসনে ইসলামের যে সমাধান। আমরা যদি প্রথমেই চিন্তা করি যে দাম্পত্য জীবনটা কি, কোত্থেকে শুরু হয়, আমরা লক্ষ্য করেছি যারা দাম্পত্য জীবনে ঢুকে পড়েছেন তাদেরকে আমরা দম্পতি বলি। দম্পতিটা শুরুই হয়েছে স্বামী এবং স্ত্রীর বৈধ মিলনের মাধ্যমে, আর এই বৈধ সংসারটা শুরু হয়েছে পৃথিবীর সূচনা লগ্ন থেকেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদেরকে একজন মানুষ থেকে, একজন আত্মা থেকে, মিন নাফসি ওয়াহিদা, এটা সূরা নিসার প্রথম আয়াত, মিন নাফসি ওয়াহিদাতি ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং একজন মানুষ থেকে তোমাদেরকে বানালাম আর একজন মানুষের সাথী হিসাবে একজন নারী সৃষ্টি করেছি যার নাম হাওয়া আলাইহিস সালাম। এবং আল্লাহ তাআলা বলছেন যে এই স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে এই দম্পতির মাধ্যমে অবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, অসংখ্য নারী পুরুষ দিয়ে পৃথিবী সাজিয়ে দিয়েছি। আজকে আমরা যদি বৈধ দাম্পত্য জীবন পেতে চাই তাহলে প্রথমে আসতে হবে বৈবাহিক সম্পর্ক। এটাই ইসলাম এলাও করেছে এবং প্রত্যেকটি ধর্মে, আপনি শুধু ইসলাম না, প্রত্যেকটি ধর্মের মধ্যে বিবাহ বন্ধন আছে এবং এটাকে ভালো একটি দিক মনে করেন এবং এছাড়া অন্য কোনো এটাকে মানুষ অন্যায় মনে করেন সকল ধর্মে। সেই হিসাবে দাম্পত্য জীবনে যে কলহ শব্দটা, যে বিশৃঙ্খলা, মনের অমিল, এই বিষয়গুলি কেন হয়, এটা হচ্ছে আজকের আপনার মূল প্রশ্ন। এতে উত্তরণের উপায় কি? এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা একজন অন্যজনের দায়িত্ব সম্পর্কে সচেতন নই এবং কার কি মর্যাদা ইসলাম দিয়েছে, স্বামীর কতটুকু মর্যাদা, স্ত্রীর কতটুকু মর্যাদা ইসলাম দিয়েছে, এই বিষয়টা আমরা স্বামী এবং স্ত্রী দাম্পত্য জীবনে আমরা অনেকেই
ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে আমরা কিন্তু দাম্পত্য জীবনে কলহ অহরহ লেগে আছে। অথচ একটি মূলনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ১৯ নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা ন্যায়সঙ্গতভাবে তোমাদের জীবনযাপন করো। স্বামী স্ত্রী দুজনকে ন্যায়সঙ্গতভাবে তোমরা একজন অন্যজনকে সহযোগিতা করতে হবে। কারো ওপর কোনো অন্যায় আবদার, কোনো অন্যায় দাবি চাপিয়ে দিতে পারবে না। স্বামীর উপর দায়িত্ব কি? ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর উপর আমার দায়িত্ব কি প্রশ্ন করা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন, তোমরা যা খাবে তোমার স্ত্রীকে তাই খাওয়াবে। মানে যে মানের খাবার তুমি খাবে, তুমি পছন্দ করো, সেই মানের খাবার তোমার স্ত্রীকে খাওয়াবে। সমান অধিকার খাওয়ার ব্যাপারে। তুমি যেই মানের পোশাক পরো, তোমার স্ত্রীকে সেই মানের পোশাক পরাতে হবে। দ্বিতীয় নম্বর, খাওয়া পড়া সমান অধিকার। এরপরে বলা হয়েছে তোমার স্ত্রীকে তুমি মূল্যায়ন করো, সম্মান দেখাও। কিভাবে সম্মান দেখাবো? কখনো স্ত্রীর গায়ে তার চেহারার মধ্যে আঘাত করবে না, কঠিনভাবে নিষেধ করা হয়েছে, হারাম। ২ নম্বর বলা হয়েছে যে কখনো তোমার স্ত্রীকে গালি দিবে না, অর্থাৎ হাত দিয়ে কষ্ট দিবে না, মুখ দিয়ে কষ্ট দিবে না। ৪ নম্বর বলা হয়েছে যে তোমার স্ত্রীকে কখনো ঘর থেকে বের করে দিবে না। এটি স্ত্রীর অধিকার। এই ঘরটা তোমার স্ত্রীকে যখন তুমি এনেছো, তার অধিকার হয়েছে। এই ঘরের সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে সব কিছুর মালিকানা তাকে বুঝিয়ে দিয়েছো। কাজে একজন স্ত্রীর হক এটা, তার স্ত্রীকে সমান সমান খাওয়ানো, সমান সমান পড়ানো, তার সাথে সুন্দর আচরণ করা, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ভালো ব্যবহার করা, তার একটা হক। এই হকটা আমরা ছেলেরা কজন মানি, কজন আমাদের এই হক আদায় করছি? আজকে মহিলাদেরকে আমরা দোষারোপ করছি। পাশাপাশি নারীদেরকে বলা হয়েছে, তোমরা যদি সৎকার নেককার নারী হতে চাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে নেককার নারীর বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে বলছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। নেককার নারী তারাই যারা কানিতাত, আনুগত্যশীলা, স্বামীর আনুগত্য করে, স্বামীর প্রতি অল্পতে তুষ্ট থাকে। হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, স্বামীর অনুপস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা হেফাজত করার দায়িত্ব দিয়েছেন তার চরিত্রের, সে হেফাজত করে। স্বামী বিদেশ আছে, তাতে কি কিচ্ছু আসে যায় না। স্বামীর অগোচরে তার চরিত্রে হেফাজত করে, পরকে লিপ্ত হয় না। আজকে সমাজের কলহ অশান্তির মূল হচ্ছে পরকীয়া। আজকে মোবাইল অ্যান্ড্রয়েড সেট আসার পর থেকে আমাদের এই দাম্পত্য জীবনের কলহটা 1000 গুণ বেড়ে গেছে। সারাদিন মোবাইল, সারাদিন মেসেজ, হোয়াটসঅ্যাপ বিভিন্নভাবে আমাদেরকে নক করছে, আমাদের স্ত্রীদেরকে নক করছে, নক করে অবৈধ পন্থায় আমাদের সংসারে ঢুকে পড়ছে। এখান থেকে কিন্তু ফোনের মিসব্যবহারের কারণে সন্দেহের প্রবণতা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদাররা, তোমরা সন্দেহ করবে না, সন্দেহ থেকে দূরে থাকো। সন্দেহ পাপ, অধিকাংশ সন্দেহ পাপ। সন্দেহ দুরকম, একটা হলো সুধারণা, একটা হলো কুধারণা। মানে সন্দেহ মানে ধারণা। সুধারণা করা যাবে, স্ত্রীর উপর সুধারণা রাখতে হবে, স্বামীর উপর সুধারণা রাখতে হবে। আপনি যতদিন আপনি স্ত্রী হিসাবে আপনার স্বামীর প্রতি সুধারণা রাখবেন, ততদিন আপনি শান্তি পাবেন, মানসিকভাবে শান্তি পাবেন। আপনি স্বামীর প্রতি যতদিন সুধারণা রাখবেন, আপনি মানসিক শান্তি পাবেন। আজকে সুধারণার কারণে চমৎকার বলছিলেন, অনেকগুলো পয়েন্ট আমরা পেয়েছি। আমরা অনলাইনে একজন দর্শক জহির নামে জানতে চেয়েছেন, স্বপ্নে প্রায় একটি খারাপ স্বপ্ন দেখেন যে তার আপন মা এবং বোনের সঙ্গে খারাপ যে বিষয়গুলো সেগুলোর তিনি স্বপ্ন দেখেন। তো এটা প্রায় দেখছেন, আসলে এক্ষেত্রে তার করণীয় কি, কোনো গুনাহ হবে কিনা, এবং কি করলে বা কোনো আমল করলে এগুলো থেকে বেঁচে থাকতে পারবেন? আলহামদুলিল্লাহ, চমৎকার একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আমাদের প্রায় সময় আমরা দেখি স্বপ্নে অনেক কিছু, ভয়ভীতি দেখি, খারাপ কিছু স্বপ্ন দেখি, ভালো স্বপ্ন দেখি। আগে আমাকে জানতে হবে ইসলাম স্বপ্নের ব্যাপারে কি সংজ্ঞায়িত করেছেন, কি বলেছেন, তার স্তর কটি, স্বপ্নের কেন স্বপ্ন দেখে মানুষ, বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। এর পাশাপাশি ইসলামকে আমাদের জানতে হবে। আমরা জানি নবী যারা পৃথিবীতে ছিলেন, নবী রাসূল, তারাও স্বপ্ন দেখেছেন। তারা স্বপ্নে দেখেছেন যে কি দেখেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি স্বপ্নে দেখেছি ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা,
আমি তোমাকে জবাই করছি, আনজুর মা তারা, তোমার রায় কি? তিনি বললেন, ছেলে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, যে আপনি যে আদেশ পেয়েছেন তা পালন করে ফেলুন। তাহলে ছেলে জানে স্বপ্নটা আদেশ। সুবহানাল্লাহ। একজন নবীর স্বপ্ন হচ্ছে সত্য স্বপ্ন, এটা হলো একটা স্বপ্নের ধরন। নবীদের স্বপ্ন সব সত্য, ওহী সমতুল্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার মেরাজে গিয়েছিলেন অধিকাংশ স্বপ্নে দেখেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, ভবিষ্যৎ দেখেছেন, স্বপ্নে দেখেছেন, পরে বাস্তবায়ন হয়েছে। দ্বিতীয় নম্বর স্বপ্ন হচ্ছে মুমিনদের স্বপ্ন। মুমিনদের স্বপ্নের 40 ভাগের 1 ভাগ, নবুয়তের নবীদের স্বপ্নের 40 ভাগের 1 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সতর্ক করেন স্বপ্নের মাধ্যমে। আরেকটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। আপনি সারাদিন কুচিন্তা, কুধারণা, খারাপ চিন্তা করেছেন, ও থেকে আপনাকে স্বপ্নে শয়তান আপনাকে পথভ্রষ্ট করছে। এখন আপনাকে চিন্তা করতে হবে, আমি যে খারাপ স্বপ্নগুলি দেখছি এটার মূল কারণ কি? আমি কি অপবিত্র অবস্থায় রাত্র যাপন করছি? আমি কি খুব খারাপ চিন্তা নিয়ে ইউটিউব, ফেসবুকে আমি যে খারাপ দৃশ্যগুলি এগুলি দেখে দেখে আমি অভ্যস্ত হয়ে গেছি? আমার মন কি ওদিকে ধাবিত হয়ে গেছে? তাহলে আপনি তওবা করুন, ইস্তিগফার পড়ুন। রাত্রে শোয়ার আগে আপনি বিশেষ করে এই 3টা সূরা পড়ুন। কি? সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়েন, হাতে ফু দেন, 3 বার মাথা থেকে পা পর্যন্ত মুছে দেন, তারপরে ঘুমিয়ে পড়ুন। ওযু করেন, আয়াতুল কুরসি পড়েন। আয়াতুল কুরসি যদি ঘুমানোর আগে একবার কেউ পড়েন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাহারা দিবেন। সুবহানাল্লাহ। কাজী স্বপ্নের মধ্যে যা কিছু কল্যাণ হবে, ওই রাতে যা কিছু আসবে, যা কিছু পাবে, সব কল্যাণ হবে। আপনি যদি স্বপ্নে খারাপ কিছু দেখেন, ওটার মধ্যে কল্যাণ হতে পারে। আপনি খারাপ দেখেছেন কিন্তু ওটার মধ্যে আমার ভাই উত্তর পেয়েছেন। কাজী আপনি যেটা দেখেছেন আপনার মা বোনদের সাথে খারাপ করছেন, আপনি তওবা করুন, এ থেকে আল্লাহ তাআলা আপনাকে ইস্তিগফার করুন বেশি বেশি। জাযাকাল্লাহু খাইরান। প্রশ্নে চলে যাচ্ছি। দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন নাম্বারে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা মিরপুর থেকে বলছি। জি, প্রশ্ন করুন। হুজুর, আমি বলছিলাম যারা খুনের আসামি, ওই খুনের আসামির জন্য কোন হাফেজ সাহেব কোরআন শরীফ খতম দিয়ে দোয়া করতে পারি কিনা, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও, এই দোয়া কি করতে পারি কিনা? বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। সঙ্গেই থাকুন। উনি আমাদের জীবনের চলমান যে সমস্যাগুলো এবং আমাদের কালচারের একটি কথা বলেছেন, আসলে এটা বৈধ হবে কিনা একটু বলবেন। চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমাদের সমাজে বিপদ আপদ মুসিবতে আমরা কোরআন খানি করি বা কোরআনকে উপলক্ষ করে আমরা দোয়া করি মুসিবত দূর করার জন্য। যে ফাঁসির আসামি, যে খুনের আসামি, তার জন্য এটা মুসিবত, প্রকাশ্য খুনির একদম মুসিবত, সে মুসিবতে আছে। কিন্তু মনে রাখতে হবে গুনাহ 2 ধরনের, একটা হচ্ছে বান্দার হক নষ্ট করা, একটা আল্লাহর হক নষ্ট করার গুনাহ। যদি আল্লাহর হক নষ্ট হয়, কোনো কারণে সালাত, সিয়াম, হজ, যাকাত আমি যদি কোনো কারণে পড়তে না পারি, ব্যর্থ হই, কোনো অলসতার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জিনায় লিপ্ত হয়ে যাই, তারপরে যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কিন্তু মানুষের হক, 1 টাকা, একটা বাদাম আমি কিনতে গিয়ে যদি ওনাকে না জিজ্ঞেস করে একটা বাদাম মুখে দিয়ে ফেলি, ওটাকে আমাকে প্রশ্ন করতে হবে, জিজ্ঞেস করতে হবে। কাজী এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না যতক্ষণ বান্দার হক নষ্ট হচ্ছে। খুন করা হচ্ছে মানুষের হক নষ্ট করা। জীবন দিয়েছেন আল্লাহ তোমাকে বেঁচে থাকার যে অধিকার, একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব মানুষের বেঁচে থাকার সমান অধিকার আছে। কে কাকে খুন করলো সেটা বিষয় না। একটা মানুষকে খুন করা সারা পৃথিবীর মানুষ খুন করার সমান অপরাধ, কত মারাত্মক অপরাধ। সেই অপরাধের জন্য আপনি খতম পড়ে দোয়া করে আল্লাহ মাফ করে দিবেন, কোশ্চিনকালে হবে না। খতম যিনি পড়বেন তার সওয়াব হবে। এই খতম দিয়ে ওই খুনির কোনো বিন্দু পরিমাণ কোনো উপকার আসবে না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, একটা খুনের আসামিকে একবার ফাঁসিতে হয়, 2000 লোককে খুন করেছে তার নির্দেশে, একবার ফাঁসি হয়েছে। এটা কি দুনিয়ার বিচার? এটা দুনিয়ার বিচার এতটুকুই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে যত মানুষকে খুন করেছে, খুনের সাজা ততবার তাকে দিয়ে তার উসুল নেবেন। এই জন্য পরকাল, এই জন্য পরকালের আল্লাহ ব্যবস্থা করেছেন। দুনিয়ায় কোরআন খতম দিয়ে কোরআনের আইন বাস্তবায়ন করে। এবং আমাদের কালচার কিন্তু এমন হয়েছে, সে যত বড় অপরাধী হোক, সমাজ জানে এই ব্যক্তি পাপিষ্ট, সবচেয়ে বড় খারাপ মানুষ ছিল, সে মারা গেলেও কিন্তু তার জন্য আমরা কুলখানি করে বিভিন্ন দোয়ার আয়োজন করছি। কালচার হয়ে গিয়েছে কিন্তু এটি। এবং শক্তি থাকা অবস্থায় উল্টাপাল্টা করে মানুষের ক্ষতি করে ইত্যাদি করে যখন শেষ বয়সে হজ করে এসে হাজি সাহেব হয়ে কিন্তু মসজিদে বসে তাসবিহ টিপি আমরা, কালচারিটি আমাদের হয়ে গিয়েছে সমাজের। এর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। জি, কোরআন আসলে মৃত মানুষের চেয়ে জীবিত মানুষকে বেশি উপকার দেয়, কিন্তু এটি আমাদেরকে বুঝতে হবে। জাযাকাল্লাহ। আমরা মূল টপিকে শুনতে চাই। আমাদের দর্শক আছেন সম্ভবত, আমরা দর্শকের কাছে একটু চলে যাচ্ছি। আচ্ছা জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন।
ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটু স্বপ্নের কথা জানতে চাচ্ছিলাম। জি। স্বপ্নটা এরকম, আমার 5ই আগস্টে আমার হাজবেন্ড মারা গেছেন। তো উনি আমাকে বেঁচে থাকতে, উনি হজ করে আসছিলেন কিন্তু আমাকে নিতে পারেন নাই টাকা পয়সার অভাবে। তো উনি মানে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন, 6 মাস অসুস্থতা ছিলেন। তো উনি বলছিলেন যে আমাকে উমরায় নিয়ে যাবে, বারবার বলছে আমাকে আর কি, কিন্তু নিতে পারেন নাই। তার আগেই উনি মারা গেছেন। কিন্তু আমি স্বপ্ন এ পর্যন্ত তাকে দেখি নাই, কিন্তু কিছুদিন আগে একটা স্বপ্ন দেখছি যে উনি আমাকে হজের মাঠে নিয়ে গেছেন এবং উনার কাছ থেকে আমি শুনে শুনে সব কার্যক্রম করছি হজের, কিন্তু উনাকে দেখতে পাচ্ছি না। উনি ছায়ার মতো আমার পাশে আছে, আমি কথা বলতেছি কিন্তু দেখতে পাচ্ছি না। এটার অর্থটা কি আমি তো জানতে চাচ্ছিলাম। বুঝতে পেরেছি। আমরা দোয়া করছি মা আপনার জন্য। আল্লাহ পাক আপনার হাজবেন্ডকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন। শেখ আশা করি বুঝতে পেরেছেন, উনি সুস্থ থাকা অবস্থায় হাজবেন্ড নিয়াত করেছিলেন যে স্ত্রীকে হয়তো ওমরা করবেন বা তিনি যাবেন। তো এখন তিনি যে স্বপ্ন দেখেছেন তার জন্য কি পরামর্শ দেবেন একটু যদি বলতেন। প্রথমে বোনের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন বোনকে সবর করার, সবরে জামিল আল্লাহুম্মা তৌফিক দান করুন। আমিন। স্বামী হারা কোনো বোন যখন স্বামীকে ভুলতে পারে না, স্বামীর স্মৃতিগুলি বারবার তার মনে পড়ে, সেই আলোকেই কিন্তু স্বপ্নগুলি তার চোখে ভেসে আসে। স্বামী বারবার বলেছিল, আমি যদি বেঁচে থাকি তাহলে তোমাকে নিয়ে আমি সেই স্বপ্ন বাস্তবায়ন করব, যেটা আমি বাস্তব স্বপ্নে দেখছি, লালন করছি, তোমাকে নিয়ে ওমরা করছি। সেই স্বপ্ন বাস্তবায়ন হতে পারে নাই, আল্লাহ তাআলা এর আগেই নিয়ে গেছেন। সেই আলোকেই উনি স্বপ্ন দেখেছেন, স্বামীর সেই কল্পনা দেখেছেন। আমার বোনকে আমি বলবো, যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি ওমরা করে আসুন, আপনার সাথে একজন মুহরিম নিতে হবে, ওনাকে নিয়ে আপনি ওমরা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মনে হয় এটি ইঙ্গিত দেওয়া হচ্ছে, যদি সামর্থ্য থাকে। জি। আর একটা কথা হচ্ছে, আপনার স্বামীর জন্য বেশি বেশি দোয়া করুন এবং বাইতুল্লাহ গিয়ে দোয়া করলে কিন্তু আল্লাহ তাআলা সেটা কবুল করবেন, দোয়া করলে আরো বেশি পারফেক্ট হবে। আর একটা কথা, সুসংবাদ হচ্ছে আপনাদের জন্য, স্বামী স্ত্রীর জন্য, যে পৃথিবীর সব মানুষের জান্নাত আলাদা আলাদা, কিন্তু স্বামী স্ত্রী যদি একসাথে জান্নাতে থাকতে চায়, সেখানে স্ত্রীদের ইখতিয়ার দেওয়া হবে। তুমি পৃথিবীতে যেই স্বামী হতে পারে, একটা মহিলার 1টা 2টা 3টা বিয়ে হয়ে গেছে, এক স্বামী মরে গেছে, আবার বিয়ে হয়েছে, আবার এখন 3টে স্বামী, পৃথিবীতে 3 স্বামীর সংসার করে এসছে বা 2 স্বামীর সংসার করে এসছে, বা এমন স্বামীর ঘর করেছে যে স্বামী তার মন মতো ছিল না, সে কখনো মানে একটু সবর করেছেন, ধৈর্য ধরেছেন আসিয়া আলাইহিস সালামের মতো। কিন্তু সে যদি, আল্লাহ রাব্বুল আলামিন চয়েস দিবেন, তুমি কোন স্বামীর সাথে থাকতে চাও, পৃথিবীর স্বামীর সাথে অন্য কাউকে চয়েস করো। সুবহানাল্লাহ। সেই ইখতিয়ার পেয়ে ওই স্ত্রী কখনো কখনো বলবে, পৃথিবীতে আমার স্বামীকে আমি বেশি ভালোবাসতাম, ওই স্বামীকে আমি চাই। স্বামী যদি জাহান্নামী হয়, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর অনুরোধে ক্ষমা করে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কাজে আমার বোনকে আমি বলবো, আপনার স্বামীর জন্য ক্ষমা চান আর দোয়া করেন আপনারা যেন এক জান্নাতে থাকতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সেই মনের নেক মাকসুদ আল্লাহুম্মা পূর্ণ আমিন। করুন। আমরা দর্শক নিচ্ছি, ফোনে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। প্রশ্ন করুন মামুন ভাই। আমরা মুসল্লিরা জামাতে নামাজ আদায় করার সময়ে ইমামের সঙ্গে সঙ্গে কি আমরা সালাম ফিরাবো কিনা? ইমাম যদি ডানে সালাম ফিরায় তাহলে কি মুসল্লি ডানে ফিরাবে, আর বামে ফিরালে কি বামে ফিরাবে, এরকম কিনা? কোনটা সহি শুদ্ধ বিধান? অর্থাৎ মুসল্লি কখন ইমামের সঙ্গে সালাম ফিরাবেন, এই তো? বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। সঙ্গেই থাকুন শেখ, বুঝতে পেরেছেন। মুসল্লি কখন ইমাম সাহেবের সঙ্গে সালাম ফিরাবেন, ইমাম সাহেব বলার পরে নাকি সঙ্গে সঙ্গে, একটু বুঝিয়ে বলবেন। আসলে এখানে আমাদের মারাত্মক কিছু ভুল আমরা আমল প্রতিষ্ঠিত সমাজে আমরা দেখতে পাই। ইমাম সাহেব সালাম ফিরাচ্ছেন, এর আগেই অনেক মুসল্লি সালাম ফিরিয়ে ফেলেন। এটা মারাত্মক ভুল। সেখানে যদি আপনি এই কাজটা করেন, আপনার সালাত নষ্ট হচ্ছে, সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন, এবং কিয়ামতের দিন গাধার মতো করে আপনার চেহারা হয়ে যাবে, ঘাড় হয়ে যাবে। নাউজুবিল্লাহ, এই অভিশাপ দেওয়া হয়েছে। ইমামের আগে কিছুই করা যাবে না, ইমামের পরে করতে হবে। এখন ইমাম সাহেব কি করবেন? সালাম শেষ করবেন সালাম দিয়ে, আসসালামু আলাইকুম, ডানে সালাম ফিরালেন। সালাম একটি দিলে তো সালাত শেষ হবে না, 2টি দিতে হবে। বাম দিকে সালাম ফিরাবেন। হ্যাঁ, যদিও জানাজার সালাতে একদিকে সালাম ফিরালেই হয়ে যায় এনাফ, কিন্তু ফরজ সালাতে 2 দিকে সালাম ফেরানো সুন্নাহ। 2 দিকে সালাম ফেরানোর পরে হচ্ছে মুসল্লির কাজ, আমি এখন ডান দিকে বাম দিকে, এটা হচ্ছে সবচেয়ে সহিহ মত, যে একদম ইমাম কমপ্লিট সালাতটা শেষ করেছেন, ডান দিকে বাম দিকে সালাম ফেরানোর পরে সালাত শেষ হয়েছে, তখন আপনি ইমামের অনুসরণ করে ডান দিকে বাম দিকে সালাম ফিরালেন, এটা সবচেয়ে সহিহ।
আর যদি এটা করা যায়, যদি এটা মনে হয় আপনার জন্য মনে হচ্ছে যে না আমি একটু পিছনে পড়ে যাচ্ছি, তাহলে অন্তত ইমাম সাহেব আসসালামু আলাইকুম বলা কথাটা শেষ করার পরেই আপনার মাথা ঘোরাবেন আসসালামু আলাইকুম, আবার ওই সালামের শব্দটা শেষ করার পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই শব্দটা শেষ করার পরে আপনি ঘাড় ঘোরাবেন। তাহলে আশা করি নিশ্চয়ই ইমাম সাহেবরা সালাম ফেরানোর আগে থেকেই শুরু করেন, শেষ করে মাথা ঘুরিয়ে ওটা সালাম শুরু করেন না। কাজে এটা হলে বেশার সুন্দর হবে, সুন্দর একটা আমল হবে এবং আপনি পিছনে আগে হবে না। জি, মূল টপিকে আপনি যে কথাগুলো বলছিলেন, দাম্পত্য কলহের অনেকগুলো পয়েন্ট আপনি নিয়ে এসেছেন। কেন হচ্ছে, আসলে কেন হচ্ছে, এটার আর কি কি কারণ আছে একটু বলতেন। চমৎকার। আরেকটা বড় ধরনের কারণ আছে, যেটা আমাদের ভুল একটা কনসেপ্ট আমাদের নারীরা লালন করেন। সেটা কি? সেটা হলো আমার স্বামী দ্বিতীয় বিবাহ যে কোনো মুহূর্তে করে ফেলতে পারে। কারণ পুরুষের জন্য 4টা বিবাহ করা জায়েজ, নারীদের জন্য হারাম। এই বিষয়টা খুব ভালো করে প্রচারণায় চলে আসছে। নারীরা প্রশ্ন তুলছেন যে পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে, নারীরা কেন পারবে না? তাদেরকে সেই ইখতিয়ার কি দেওয়া হয়েছে? এটা ভাইরাল ইস্যু। এখন আপনি বলবেন যে নারীরা তাহলে এই বিষয়ে তাদের ইলম, তাদের জ্ঞান, তাদের কতটুকু আছে? আমরা পুরুষ, আমাদের জ্ঞান কতটুকু আছে? আমরা কথায় কথা বলি ঠিক আছে তোমাকে চলে যাও, আমি আর একটা বিয়ে করে নিব। আমি যে হুমকিটা দিচ্ছি আমার জন্য এই হুমকিটা কতটুকু জায়েজ? আমি এক মজলিসে জিজ্ঞেস করেছিলাম যারা কারা কারা 4টা বিবাহ করেছেন হাত তোলেন, একজনও পাইনি। জিজ্ঞেস করেছি কারা কারা এক বিবাহ করেছেন, সবাই হাত তুলেছে। তাহলে পুরুষ এটা মনে করে না 4 বিবাহের মধ্যে কল্যাণ আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। সুবহানাল্লাহ, কত চমৎকারভাবে আল্লাহ তাআলা এর সলিউশন দিয়েছেন। এটা হালাল এবং হারামের বিধান নয়, এটা হচ্ছে জায়েজের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ফরজ করেননি। বিবাহ করাকে ফরজ করেননি। বিবাহ সুন্নাহ। আবার কারোর জন্য ফরজ হয়ে যায় যদি তার শারীরিক কোনো সমস্যা থাকে, যে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তখন তার জন্য ফরজ হয়ে যায়। স্বাভাবিকভাবে বিবাহ করা সুন্নাহ। এখন 4টা বিবাহ করা কি ফরজ? না, কখনোই না, কখনোই না। জায়েজ। কেন জায়েজ রেখেছেন? আর জায়েজের আগে আল্লাহ তাআলা বলছেন যে ফানকিহু, বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসাই, এই মহিলাদের পক্ষ থেকে যাকে তুমি ভালো লাগে, মাসনা, 2টা করো। একসাথেই বলেছেন 2টা করো, একটার কথা আসেই নেই। তা আমরা তো 2টা করি না, একটাই করি, একটাই দিয়ে শুরু করি, 2টাতে শুরু করি না। একসাথে তো একদিনে 2 মেয়েকে বিবাহ করি না আমরা। পুরুষ তো এটা করেন না। তা আল্লাহ তো বলেছেন 2টি করো, কিন্তু না, আল্লাহ আদেশ দেন নাই, এটা সুযোগ দিয়েছেন। সুযোগ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, 2টা করো, ও সুলাসা, 3টা করো, ও রুবা', 4টা করো। এখন আপনাকে করতে বলেছেন, বলেছেন অপশন আছে। অপশন আছে। অপশনের মধ্যে আরেকটা অপশন কি জানো? ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। যদি তুমি এই অপশন গ্রহণ করতে যে মনে করো আমি সর্বনাশ হয়ে যাবে, একটাই তো সামলাতে পারি না, দ্বিতীয়টার হক আদায় করবো কিভাবে? একটার মধ্যেই তো আমি সমান সমান খাবার দিতে পারি না। আমি তো খাই ইচ্ছে মতন, সোনারগাঁ হোটেলে খাই, আর আমার স্ত্রীকে শুটকির ভর্তা খাওয়াই রাখি। তার সাথে তো আমি একটার সাথেই তো ভালো ব্যবহার করি না। তারপর 2টা আল্লাহ তাআলা বলেন ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। যদি ন্যায় বিচার না করতে পারো 2টার সাথে, তাহলে একটাই না। সুবহানাল্লাহ, আল্লাহ একটার প্রতি উৎসাহ দিচ্ছেন যে তোমরা একটা নিয়ে সন্তুষ্ট থাকো। জি জি, চমৎকার বলছিলেন। এই বিষয়ে আমরা শুনবো। দর্শক আছেন, ফোনে চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন, দর্শক কে আছেন? সম্ভবত লাইনটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা আরো একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। বলুন। আমি বিয়ে করছি 3 বছর হয়। জি। তো আপনার মানে আসলে জায়গায় নামাজ পড়তে, সেই নামাজ তো পড়া হয় নাই। এখন এখানে কি করা দরকার? মানে সংসার কোনো আয়ন তো হইতেছে না, কোনো সমস্যা হয়েছে, মানে এইভাবে কিছু একটু আমার বলবেন হুজুর। অর্থাৎ বিয়ের পরে আপনি আয় রোজগারের দিক থেকে অনেক এখনো পিছিয়ে আছেন। হ্যাঁ, বাসরাতে 3 রাকাত নামাজ পড়া হয় নাই, যেটা মুসলমানের নিয়ম। বুঝতে পেরেছি। সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আমাদের শাইখ জবাব দেবেন ইনশাআল্লাহ। শেখ, অনেকের আছে বিয়ের পরে তো আল্লাহ পাক বারাকার দরজা খুলে দেন, কিন্তু আমার ভাইয়ের এখনো অনেক পেরেশানিতে আছেন, আয় উন্নতির তেমন কোনো পথ দেখছেন না। কেন এমনটি হচ্ছে? উপায়টা কি, কি করবেন তিনি বলবেন।
আলহামদুলিল্লাহ, এটা আমাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, যে অনেকের ফ্যামিলিতে অভাব অনটন লেগেই থাকে। তাহলে কি আমার স্ত্রীটা অপায়া, আমার স্ত্রীর অকল্যাণ হচ্ছে, আমার স্ত্রী কি ভালো না? আল্লাহ তাআলা তো বলেছেন, গ্যারান্টি দিয়েছেন, বিয়ে করলে তোমাদের সামর্থ্য বাড়িয়ে যাবে, মানে তোমার অর্থনৈতিকভাবে সব কিছু। আমরা এই সামর্থ্যকে কীভাবে ব্যাখ্যা করছি? আমরা মনে করছি যে অর্থনীতি ডেভেলপটা হলো আসল ডেভেলপ। না, এখানে আমাদের একটা ভুল ধারণা আছে, কনসেপ্ট আছে। আমাদের বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা। আপনি আগে দেখেন আপনার স্ত্রী, আপনি সুস্থ আছেন কিনা, এটা হচ্ছে প্রথম বারাকা। তারপরে দেখেন তো আপনাদের দাম্পত্য জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ফুটফুটে সন্তান দিয়েছেন কিনা, তাহলে 2 নম্বর বারাকা আপনি পেলেন, আপনার সংসার সচ্ছল সন্তান। আর যদি ওই প্রথম সন্তানটা মেয়ে হয়, তাহলে বুঝে নেবেন আপনার আরও সৌভাগ্যের বিষয়। দুনিয়ার সমস্ত সম্পদ, সেরা সম্পদ আপনার বাসার ভিতরে আছে। তো এগুলি নিয়ামত না? আপনি শুধু অর্থনৈতিক বিষয়টা দেখছেন। আপনি এখন আপনার কাছে প্রশ্ন, আপনি ধরেন অর্থনীতি খুব ডেভেলপ হলো, আপনি অসুস্থ, 2টি কিডনি শেষ, আপনার স্ত্রী অসুস্থ, 2টি কিডনি শেষ, আপনি অর্থ দিয়ে কী করবেন ভাই? আপনি কি চিন্তা করেন একবার 3 বেলা ঠিকমতো খেতে পারেন কিনা, আপনি ঋণগ্রস্ত হয়ে গেলেন কিনা? যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে আপনি টেনশন করবেন না। যদি সংসার চালাতে গিয়ে ঋণগ্রস্ত হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে নিজেই এই ঋণ পরিশোধ করে দিবেন। আর যদি জুয়া খেলেন, তাস খেলেন, আর যদি এগুলি নষ্ট করেন, তাহলে আল্লাহ দায়িত্ব নেবেন না। আপনি নিজেকে সংশোধন করেন, আপনি দেখেন আয় যা হচ্ছে ব্যয় কোন পথে করছেন। যদি স্ত্রীর পিছনে, সন্তানের পিছনে ব্যয় করে থাকেন, আপনি মনে রাখবেন 1000 কোটি টাকা আপনি দান করছেন। প্রতিদিন যে বাজার করছেন, বিয়ে 3 বছরের মধ্যে যত টাকা আপনি বাজার করেছেন, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দানের খাতে সদকায়ে জারি হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। একটি বিষয় আমাদের ভাই বলছিলেন, এখন আসি যে উন্নতি করার প্রসেসটা কি। সালাত পড়েন নাই, 1 নম্বর আমি সাজেশন করব স্বামী স্ত্রী দুজনকে সালাত পড়তে। কারণ আল্লাহ তাআলা বলছেন, আমার কাছে সাহায্য পেতে চাও, 2টি ওয়ে আছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা আমার কাছে চাও। কি চাইবা, কিভাবে চাইবা? সালাত এবং সবরের মাধ্যমে। সবর করেন, সালাত পড়েন। আপনি সালাতুল হাজত পড়েন, যেটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রয়োজন পূরণ করে দিবেন। আপনি অর্থ চান, আল্লাহর কাছে বলেন। কখন বলবেন? যখন আল্লাহ আপনাকে নিজে এসে ডাকে, রাতের 3য় ভাগে, 2 ভাগের শেষ ভাগে এসে ডাকে, কে আছো, আমার কাছে চাও, আমি চাও পূর্ণ করব। কি চাও, আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওই টাইমটাকে আমরা ফলো করেছি, কখনো উঠেছি? যদি ওঠেন তাহলে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যান, নিয়ত করেন সালাতুল হাজত, আমার প্রয়োজন পূরণের জন্য আল্লাহ তোমার কাছে দাঁড়িয়েছি। স্বামী স্ত্রী দাঁড়িয়ে যান, সাজদায় চলে যান, রুকুতে চলে যান। তারপরে সালাম ফেরানোর আগে বসে বসে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে আপনাকে দুনিয়ার কল্যাণ শিখাচ্ছেন। বলো, আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব, আমাকে দুনিয়ার কল্যাণ দাও। মনে মনে বলেন, আল্লাহ আমার অর্থনৈতিক ডেভেলপ দাও। হাসানা শব্দের এখানে মনে মনে বলেন, আমাকে অর্থনৈতিক ডেভেলপ দাও, আমাকে সুস্থতা দাও। মানে যার যেটা কল্যাণ, হাসানা, সেটা আপনি ওখানে নিয়ত করে বলেন। 2 রাকাত সালাত পড়েন, এই দোয়া পড়েন, সালাতের মাধ্যমে সালাম ফেরান। আল্লাহ অবশ্যই বিশ্বাস রাখবেন, আল্লাহ কোনো না কোনো ওয়েতে আপনার সেই দোয়া কবুল করবে। কোনো কারণে যদি দোয়া কবুল না হয়, দুনিয়ার সচ্ছলতা ফিরে না আসে, আপনি ধরে নেবেন এটি আপনার জন্য কল্যাণকর, পরকালে আপনার এই জন্য বেশি কল্যাণ আছে। জাযাকাল্লাহ। দর্শককে নিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন করুন। জি, প্রশ্ন হলো আমার যে ফরজ গোসল ফরজ হলে পরে রোজার বিশেষে খাওয়া যাবে কি? বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। আমরা শেখ জি, আমরা আরেকজন দর্শককে নিয়ে একসঙ্গে আনসারে চলে যাই। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন, প্রশ্ন করুন। হ্যালো, জি, প্রশ্ন করুন। আমার আম্মা স্বপ্নে দেখছে যে আমার আব্বা মারা গেছে 1 বছর। আমার আম্মা স্বপ্নে দেখছে আমার আব্বার নাকি অনেক জ্বর, এতে কি করণীয়? জি, আসলে ভাই, স্বপ্নের ব্যাখ্যা তো আমরা টেলিভিশনে এভাবে দিতে পারি না অল্প সময়ে, এবং স্বপ্নের ব্যাখ্যার জন্য আপনি নিকটতম বিজ্ঞ প্রাজ্ঞ আলেমের শরণাপন্ন হওয়াটাই সবচেয়ে ভালো। এরপরেও শেখ, যদি আপনি প্রথমে এটি কিছু বলার আছে কিনা আপনার একটু। জি জি, আমার ভাই স্বপ্নে দেখেছেন বাবার জ্বর, এর জন্য আমি বলবো আপনি বেশি বেশি সদকা করুন আপনার আব্বার পক্ষ থেকে, যেহেতু বিপদগ্রস্ত দেখেছেন। জ্বর মানে একটা বিপদের ইঙ্গিত, তাহলে
আপনি সদকা করুন আর দোয়া করুন বেশি বেশি আপনার বাবা মার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা বেশি বেশি পড়ুন। আর আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য 10 টাকা 5 টাকা যাই বলেন, আপনার সামর্থ্য অনুযায়ী দান করেন, নিয়ত করে দান করেন যে আমি আমার আব্বার জন্য মুসিবতে যদি কবরে আল্লাহ তুমি মুসিবত রাখো, দূর করে দাও, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন আমাদের দর্শক পূর্বে যিনি করলেন, যদি গোসল ফরজ হয় এই অবস্থায় তিনি সাহরি খেতে পারবেন কিনা রোজার জন্য? এটা হতেই পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছেন যে রাতের বেলায় তোমাদের জন্য স্ত্রী সহবাস বৈধ করা হলো, যে আল্লাহ তাআলা রাতের বেলায় তোমাদের স্ত্রী সহবাস বৈধ করা হচ্ছে, কাজে হতে পারে সহবাস হয়ে যেতে পারে। এখন আপনি নাপাক অবস্থায় ফজরের সালাতের মাত্র কিছু সময় বাকি আছে, সাহরির মাত্র কিছু সময় বাকি আছে, এখন যদি আপনি গোসল করতে যান তাহলে হয়তো সেহরি খাওয়ার টাইমটা চলে যাবে। তো এখন আপনি জাস্ট অজু করে নেন, সালাতের মতো অজু করে নেন, অজু করে তারপরে আপনি খান পান করেন এবং ফজরের সালাতের আজান হওয়ার পরে আপনি গোসল করে নেন, তারপরে আপনি জামাতে শরীক হন। এতে করে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তবে চেষ্টা করতে হবে আগে যদি সময় থাকে, যদি সময় থাকে। আর আমরা সাহারি বলতে যেটা মনে করি একদম পেট ভরে খেতে হবে এমনটি নয়, আমাদের যদি একটা খেজুর একটা পানীয় তাহলে সুন্নাহ আদায় হয়ে গেল। জি জাযাকাল্লাহ। আমরা দর্শকের কাছে চলে যাব, অনেক দর্শক আছেন। আসসালামু আলাইকুম। এরপরে কি দর্শক আছেন, একটু প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। শুনছি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে লোকে বলে যে, শুনতে পাচ্ছি, বলুন। আমার প্রশ্ন হলো যে লোকেরা বলে যে বর্তমান বা সালাদ বা ইফতারের সাথে নাকি কাঁচা পেঁয়াজ খেলে নাকি আমার নবীর সাবাই পাওয়া যায় না। আর আপনার প্রশ্নটি অস্পষ্ট এসেছে, পুনরায় প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন অস্পষ্ট শুনতে পেয়েছি, আবার প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন। হ্যাঁ জি, আমি মোহাম্মদ আতিকুর রহমান বলছিলাম। আমার একটা জানার ছিল যে রাসূলুল্লাহ এবং রাসূলুল্লাহ এই দুটোই আমরা শুনতে পাই বা দেখতে পাই, এটার ব্যাপারে একটু আমি জানতে চাই। রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, উনি যেটা জানতে চেয়েছেন একটা হলো রাসূলুল্লাহ আর একটা হচ্ছে রাসূলুল্লাহ। এরকম শব্দটা অনেকে বলেন রাসূলুল্লাহ, কিন্তু শব্দটা রাসূলুল্লাহ হবে না, রাসূলুল্লাহ হবে। মানে লাম ওই আল্লাহর লামের সাথে রাসূলের শেষের লামটা, রাসূল লিখতে যে লামটা আর আল্লাহ লিখতে যে শুরুতে আলিফ লাম বাদ পড়বে, আল্লাহ শব্দের লামের সাথে এটা যোগ হবে, তাই রাসূলুল্লাহ হবে। পড়তে হবে ল, পড়তে হবে আরবি উচ্চারণের ক্ষেত্রে পড়তে হবে না। হ্যাঁ, রাসূলুল্লাহ না, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, সঠিক উচ্চারণ রাসূলুল্লাহ। আর আমরা বাংলায় যেটা করি, বাংলায় লেখার ক্ষেত্রে রাসূলুল্লাহ আমাদেরকে কিন্তু লিখতে হয় না, সেটা আমরা ওই যে উচ্চারণটা আমরা ওভাবে করতে হয়, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে রাসূলুল্লাহ। জি, জাযাকাল্লাহ। আমরা দর্শকের কাছে চলে যাচ্ছি, অনেক দর্শক আছেন যুক্ত। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন বলুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে লোকেরা যে বলে যে মানে বেনামাজি হাতে খাবার খেলে নাকি 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়, তারপরে বলে যে পার্শ্ববর্তী যদি কোনো বেনামাজি থাকে বা বিধর্মী থাকে হিন্দু, তাদের হাতে খাবার খাওয়া যাবে, তাদের দেওয়া কোনো জিনিস খাওয়া যাবে কি? আরেকটা প্রশ্ন হলো যে লোকেরা বলে যে সালাদ বা ইফতার বা কোনো কিছুর সাথে কাঁচা পেঁয়াজ খেলে নাকি আমার নবী সাফায়াত করবে না, এটা কতটুকু সত্যি হুজুর? সেই জন্য জি, দেখি আমাদের শেখ কি বলেন। শেখ, বেনামাজির হাতে খাবার খেলে নাকি তার 70 বছরের আমল বা ইবাদত কবুল হবে না, কিংবা অমুসলিম যারা নন মুসলিম আছেন তাদের খাবার খেতে পারবেন কিনা, একটু বুঝিয়ে বলতে। এক নম্বর কথা হচ্ছে বেনামাজি কাকে আমি বেনামাজি বলি, মানে যিনি নামাজ ছেড়ে দিচ্ছেন, নামাজ কন্টিনিউ করছে না। এখানে দুই ধরনের সালাত আদায়কারী আছে, মুসল্লি আছে। এক ধরনের মুসল্লি হচ্ছে যারা কন্টিনিউ সালাতে ত্যাগ করে যাচ্ছেন, তারা সালাতের গুরুত্ব দিচ্ছেন না, নামাজ ছেড়ে দিয়েছেন, তাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লা ইন্নী ইলাহা কুনতু ইল্লা মিনাজ আনতা জালিমিন। লা ইলাহা লা ইল্লা ইলাহা ইল্লা আনতা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। قل لا أعوذ إله برب الناس ملك الناس لا إله إله الناس من إلا شر أنت الوسواس. سبحانك لا إله إني إلا كنت أنت من سبحانك الظالمين. إني كنت من الظالمين. لا إله لا إله إلا إلا أنت أنت سبحانك إني سبحانك كنت من إني كنت الظالمين. من لا إله الظالمين. أستغفر الله أستغفر الله لا الذي إله لا إلا إله أنت إلا هو الحي سبحانك القيوم. إني كنت من الظالمين. الله يا أكبر. حي يا قيوم يا يا حي حي يا يا قيوم برحمتك برحمتك يستغيث. أستغيث. يا حي يا يا حي قيوم يا قيوم برحمتك برحمتك يا حي يا أستغيث. قيوم يا برحمتك حي يا قيوم أستغيث. برحمتك يا حي أستغيث. يا قيوم يا حي برحمتك يا قيوم أستغيث. يا حي برحمتك يا قيوم أستغيث. برحمتك يا أستغيث. حي يا يا حي قيوم يا قيوم يا برحمتك حي أستغيث. يا حي يا قيوم يا حي يا يا حي يا قيوم قيوم برحمتك برحمتك أستغيث. يا حي يا يا حي يا قيوم قيوم برحمتك يستغيث. برحمتك أستغيث. يا حي يا قيوم برحمتك برحمتك يستغيث. يا حي يا يا حي قيوم يا قيوم برحمتك برحمتك أستغيث. يستغيث. يا حي يا قيوم برحمتك يستغيث. সম্ভবত শেখ আমরা বিকট ভূমিকম্পের একটি ভূমিকম্প হয়েছে, আমরা এটা দোয়া অনুভব করি করলাম। আল্লাহর কাছে। জি, আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য চাচ্ছি। আল্লাহ সাহায্য আমাদেরকে মাফ করুন এবং আমাদের আমিন, দেশকে আমিন, আমাদেরকে আমিন। হেফাজত রাখুন। আমিন আমিন আল্লাহ আমিন। পাকের কাছে দোয়া কঠিন করছি একটা আমরা। মুহূর্ত আমরা পার করলাম। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন বিধায় তো আমরা বেঁচে আছি। কঠিন ভূমিকম্প আমরা কঠিন কিন্তু ভূমিকম্প এখন আমরা অনুভব করলাম এবং পুরো বিল্ডিংটা কেঁপে গেছে। আমরা যেখানে বসে আছি স্টুডিওটা পুরোটা কেঁপে গেছে। আমাদের লাইভ প্রোগ্রামটা আমরা কন্টিনিউ করতে পারছি, এর মধ্যেও আমরা কথা বলতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। আমরা আল্লাহর কাছে দোয়া চেয়েছি এবং এই দোয়াটা অত্যন্ত ফলপ্রসূ একটি দোয়া, যেটা বিপদ আপদ মুসিবত আল্লাহ দূর করে দেন। সেটা হচ্ছে ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হে আল্লাহ, তুমি চিরস্থায়ী, ইয়া কাইয়ুম, তুমি চিরপ্রতিষ্ঠিত, তুমি দণ্ডায়মান, তুমি এখানে দাঁড়িয়ে আছো। তারপরে আমরা বলেছি বিরহমাতিকা আস্তাগীস, আল্লাহ তোমার রহমত দিয়ে আমাদেরকে হেফাজত করো, তোমার কাছে সাহায্য চাই। গাউসুল আজম বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় সাহায্যকারী। পৃথিবীর কোনো টেকনোশিয়াল নাই যে এই ভূমিকম্প প্রতিরোধ করতে পারে। আল্লাহ যদি দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমরা বেঁচে আছি, এখনও বেঁচে আছি। বিল্ডিং সারা বাংলাদেশের যত বিল্ডিং ঢাকা শহরে যদি ভূমিকম্প কন্টিনিউ করে, তাহলে সব মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে। ফিলিস্তিনের অবস্থা যত দিন লেগেছে, এক মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্পের মাধ্যমে আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। এই শক্তি, সমস্ত শক্তি আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এটা শক্তি আল্লাহর এবং এটাকে থামানোর শক্তিও আল্লাহর। কলিজাতে বিশ্বাস করতে হবে, আমি কারো কাছে সাহায্য চাইলাম না, আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম। তিনি দয়াবান, তিনি রহমান, আমরা আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ। আমরা শুনবো। দর্শক, আমরা কঠিন এক মুহূর্ত পার করলাম, আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করুন, আমাদের গুনার জন্য আপনি আমাদেরকে কঠিন শাস্তি দেবেন না। আল্লাহ আমাদেরকে মাফ করুন। দর্শক, আমরা এক কঠিন পরিস্থিতি এইমাত্র পার করেছি, কিছুক্ষণ হলো। ভূমিকম্পে, এত কঠিন ভূমিকম্প আমরা সম্ভবত কমই ফেস করেছি। আল্লাহ পাকের ইচ্ছা, তিনি চাইলে মুহূর্তের মধ্যে সব কিছু নিঃশেষ করে দিতে পারেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, হতে পারে তেমন এই পুরো বিশ্ব কম্পিত হতে পারে, মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যেতে পারে। আমরা সত্যি সবাই সেটি অনুভব করছিলাম, না জানি আল্লাহ পাক কঠিন এক মুহূর্ত দিয়ে দেন কিনা। এই সিচুয়েশনে আল্লাহ পাকের কাছে আমাদের করণীয় কি? আল্লাহর কাছে আমরা মাফ চাইব, আমাদেরকে রবের দিকে ফিরে যাওয়া লাগবে। কিসের বড়াই করছি, কিসের গুনাহ করছি? আল্লাহ পাক তো এই মুহূর্তে চাইলে আমাদেরকে শেষ করে দিতে পারেন, নিঃশেষ করে দিতে পারেন। আল্লাহর কাছে আসুন, আমরা আমাদের ভুলের জন্য মাপ চাই, ইস্তেগফার করি। শেখ, আমরা যে সময় পার করলাম, আসলে এই সিচুয়েশন, ভূমিকম্পগুলো এখনও মনে হচ্ছে আমরা স্বাভাবিক হতে পারিনি, মানুষে এখনও স্বাভাবিক হতে পারেনি। অনেক মানুষ হয়তো রাস্তায় নেমে গিয়েছে। এই ভূমিকম্পগুলো আল্লাহ তাআলা কেন দেন, আসলে কারণটা কি? আল্লাহ আকবার। আমরা এই মুহূর্তে 21 টেলিভিশনের স্টুডিওতে লাইভে ছিলাম এতক্ষণ, এখনও আছি, কন্টিনিউ করছি। এটা যে আল্লাহর কত দয়া, আমরা এখন কন্টিনিউ করছি, এটা কল্পনার বাইরে। 11 তালার মধ্যে আমরা যে ঝাঁকি অনুভব করেছি, আমার মনে হয়েছে আমি লাইভ টেলিভিশনের লাইভের চেয়ে আমার লাইভ শেষ হয়ে যাবে।
কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছি। এখন প্রশ্ন হচ্ছে এগুলি কেন হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সতর্ক করেন, জীবনের অনেক গুনায় আমরা জর্জরিত, সব গুনার শাস্তি আল্লাহ তাআলা পৃথিবীতে দেন না, কিছু শাস্তি আমাদেরকে দিয়ে আল্লাহর পথে যেন ফিরে আসতে পারে এটা সতর্কবাণী দেন। এখনও আমরা যে জুলুম, নির্যাতন, ব্যয়পনা, অশ্লীলতা, এখনও আমরা যেভাবে আজকে শুক্রবার দিন এনজয়ের দিন বানিয়েছি, অথচ আজকে ছিল জুমার দিন, আল্লাহর একটা বৈশিষ্ট্য, নেয়ামতের ঈদের দিন। জুমার প্রস্তুতি নিচ্ছে হাজারো মানুষ, লক্ষ মানুষ, কিন্তু অনেক মানুষ প্রস্তুতি নিচ্ছে নাইট ক্লাবে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্কবাণী করেছেন, যখন তোমাদের মধ্যে জেনা, বেবিচার, মদ, নেশা, গান বাজনা এগুলি বেড়ে যাবে, তখন তোমাদেরকে ভূমিকম্প দিয়ে এই পৃথিবী থেকে নস্যাৎ একদম চিরতরে ধ্বংস করে দেওয়া হবে, অথবা তোমাদেরকে সতর্ক করে দেওয়া হবে। আজকে সেই বিপদের সম্মুখীন সারা বাংলাদেশের মানুষ অনুভব করেছে। যেই মুহূর্তে আমরা এই বিপদের সম্মুখীন হয়েছিলাম, তখন আমাদের করণীয় কী ছিল? 1 নম্বর ছিল বেশি বেশি করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আমি যে দোয়াটা আপনাকে নিয়ে পড়েছি, আপনিও পড়েছেন, সেটা ছিল বিপদগ্রস্ত মানুষের দোয়া। সেটা হলো ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস। হে তিনি হচ্ছেন, হে আল্লাহ, তুমি তো চিরস্থায়ী, তুমি চিরপ্রতিষ্ঠিত, তুমি দণ্ডায়মান, তুমি বিপদ থেকে রক্ষা করার জন্য আমাদের পাশে দাঁড়িয়ে আছো। তুমি বিপদ দাও, তুমি বিপদ নাও, তুমি ইচ্ছে করলে আমাদের ধ্বংস করে দিতে পারতে, পুরো ঢাকা শহর তুমি মাটির নিচে দাবিয়ে দিতে পারতে গো আল্লাহ। কিন্তু আল্লাহ দয়া করেছেন, বিরহমাতিকা আস্তাগিস, আল্লাহ তোমার দয়ায় তোমার কাছে সাহায্য চেয়েছি। আমি নিশ্চিত আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাতে পারত না। অবশ্যই এখনো আমাদের প্রত্যেককে বিশ্বাস করতে হবে যে আল্লাহর দয়ার উপর আমরা একজন দর্শককে নিয়ে আমরা এরপরে কথা শুনছি। শেখ, আসসালামু আলাইকুম। দর্শক প্রশ্ন করুন, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মুন্তাসির বিপন, আমি উত্তরা থেকে ফোন করছি। ধন্যবাদ আমার ফোনটি নেওয়ার জন্য। আমি আসলে কোনো প্রশ্ন করার জন্য আসলে ফোনটা করি নাই। আজকে যে অনুষ্ঠানটা আপনারা করছেন ইসলামিক জিজ্ঞাসা, এটি একটি সুন্দর অনুষ্ঠান টেলিভিশনে, হ্যাঁ, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আরো আরেকটা বিশেষ কারণে আমি আসলে ফোন করেছি। আজকে এই অনুষ্ঠানের প্রযোজক যিনি রিয়াজুম মনির শৈবাল, ওনার আজকে জন্মদিন, তো আপনারা সবাই ওনার জন্য। জি ধন্যবাদ, আপনি আমাদের নিয়মিত দর্শক। আমরা আমাদের এই প্রোগ্রাম যিনি সম্প্রচারের জন্য ব্যবস্থা করছেন, সার্বিকভাবে যিনি দায়িত্ব পালন করছেন, আমাদের ভাইকে আল্লাহ তাআলা হায়াতে বারাকা দান করুন, সুস্থ রাখুন, এই দোয়া করছি। এবং এই প্রোগ্রাম সবার কাছে পৌঁছে যাবে, সবার প্রিয় হবে, আমরা সেই প্রত্যাশা রাখছি ইনশাআল্লাহ। শেখ, আপনি চমৎকারভাবে জি, আমরা যে বিপদের সম্মুখীন হয়েছি, আল্লাহ তাআলা বলছেন অবাশিরিস সাবিরিন, সবুরকারীদের জন্য সুসংবাদ। কোন সবুরকারীদের জন্য? ইজা আসাবাতুহুম মুসিবা, যখন মুসিবত আসে তখন তারা বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ তোমার কাছে আমাদের চলে যেতে হবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তাদের জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, হেদায়াত। সুবহানাল্লাহ। কাজী আমরা সংশোধন হতে হবে, নয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যৎবাণী করছেন। এটা তো সামান্য ধাক্কা, তোমরা কি জানো কত বড় ধাক্কা আসবে? আল কারিআতু মাল কারিয়া, সূরা কারিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল কারিআতু মাল কারিয়া, প্রচণ্ড একটা ধাক্কা দেওয়া হবে, আঘাত করা হবে। মাল কারিয়া, সেই আঘাতকারী কি জানেন আপনি? সে আঘাতের দৃশ্যটা কেমন হবে? সারা পৃথিবী যখন, আপনি যেই সূরা পড়েছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালা, যেটা ভূমিকম্পে কম্পিত হয়ে যাবে, আঘাত করার পরে আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন নবী সেই কারিয়া আঘাতকারী কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ইয়াউমা ইয়াকুনুন নাস, সেদিন মানুষগুলি কাল ফারাশিল মাবসুস, ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, কীট পতঙ্গের মতো মানুষ ছুটতে থাকবে, আর পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে। এত বড় বিপদ কিয়ামতের ময়দানে আমাদের সম্মুখীন হতে হবে। তারই কিছু নিদর্শন
মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে আল্লাহ বুঝিয়ে দেন আমি যে ভবিষ্যৎবাণী করেছি এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, তার একটি নিদর্শন হচ্ছে ভূমিকম্প। জাযাকাল্লাহ শেখ, আপনাকে অনেক ধন্যবাদ, মূল্যবান সময়টুকু দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। আপনাকে ধন্যবাদ। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। দর্শক মণ্ডলী, আল্লাহর কাছে আসুন আমরা ক্ষমা চাই, আল্লাহর কাছে নিজের ভুলের জন্য আমরা মাপ চাই, ফিরে যাই রবের পথে, তবেই আমাদের মুক্তি মিলবে। যদি আমরা নিঃশেষ হয়ে যাই, এই মুহূর্তে যদি আমাদের মৃত্যু চলে আসে, কি হবে আমার, কি করব আমি কি জান্নাতি হতে পারবো, রবের সন্তুষ্টি লাভ করতে পারবো? আসুন নিজের বিবেককে প্রশ্ন করি, মনকে প্রশ্ন করি, গুনাহকে ছেড়ে দেই, রবের দিকে ফিরে আসি। যা অন্যায় করেছি আল্লাহর কাছে যদি মাপ চাই, তিনি আমাদেরকে মাফ করবেন। আল্লাহ তাআলা আমাদের এই প্রোগ্রামকে কবুল করুন, ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। আল্লাহ তাআলা এটা সবসময় রাখুন। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।